আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্যান কাটিং সালোয়ার খুবই সহজে কাটিং করতে হয়। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিলাম। কাপড়টি প্রথমে আমি 4 পাট করে নিব। এখানে কাপড়টি 4 পাট করে নিলাম। এই যে দেখো 4 পাটে আমি ভাঁজ করে নিলাম। খোলা সাইডটি সামনের দিকে রাখবো। হাত দিয়ে কাপড়টি ভালোভাবে সমান করে নিতে হবে। এই যে দেখো আমি কাপড়টি সমান করে নিলাম। এখন আমি মাপটি নিয়ে নিব। এখানে আমার সালোয়ারের মাপটি দিতে হবে 38 ইঞ্চি। এক্সট্রা 2 ইঞ্চি রাবারের জন্য নিতে হবে। আমি মোট 38 ইঞ্চি নিলাম। স্কেল দিয়ে আমি দাগগুলি সমান করে দিব। সমান করে দিলাম। এখন এখান থেকে 2 ইঞ্চি রাবারের জন্য নিতে হবে। এখন এখানে কোমরের জন্য আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। হিপের মাপটি নিব এখানে 15 ইঞ্চি। রাবারের জন্য 2 ইঞ্চি বাদ রেখে এখানে আমি 15 ইঞ্চি নিব হিপের মাপ। এই যে 15 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে একটি শেপ দিয়ে দিতে হবে। এখন আমি নিচে দাগ দিয়ে নিব এই মাপ অনুযায়ী। এভাবে রেখে মেজারমেন্ট টেপটি ভাঁজ দিয়ে মাঝখান বরাবর একটি মার্জিন করে নিতে হবে। উপরেও ঠিক একইভাবে মাঝখান বরাবর মেজারমেন্ট টেপটি এভাবে ভাঁজ করে আমি মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব। দাগ বরাবর এই যে দাগটি মিলিয়ে দিতে হবে স্কেল দিয়ে, যে আমি সমান করে মিলিয়ে দিলাম। এখন দাগের থেকে এপাশ থেকে আমি 3.5 ইঞ্চি নিব, এপাশ থেকে নিব 3.5 ইঞ্চি। এই যে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, মোট 7 ইঞ্চি। এখন আমি স্কেল দিয়ে দাগগুলি সমান করে মিলিয়ে দিব। এই যে দেখো মিলিয়ে দিলাম। এই যে ফরম পার্টটি প্রথমে আমি কাটিং করলাম, এটি আমার সামনের পার্ট। এখন আমি পিছনের পার্টটি কাটিং করতে হবে। পিছনের পার্টটি আমি 1 ইঞ্চি বাড়তি নিব। এই যে পিছনের পার্টটি আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। নিচ থেকেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। সামনের পার্টের থেকে পিছনের পার্টটি 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে। এই যে দেখো আমি এখানে 1 ইঞ্চি করে বাড়তি নিয়ে নিলাম। এখন আমি কাটিং করে নিব। দাগ বরাবর আমি কাটিং করে নিব। প্রথমে আমি ব্যাক পার্টটি কাটিং করব। এই যে দেখো সুন্দর করে এখানে আমি দাগ বরাবর কেটে নিব। এই যে দাগ বরাবর কেটে নিলাম। এখন আমি ব্যাক পার্টটি সরিয়ে ফরম পার্টটি কাটিং করে নিব।
এখানে মাঝখান থেকে আমি সেলাইটি সারিয়ে দিব কাপড়টি। এই যে কাপড়টি কাটিং করে আমি সারিয়ে দিলাম। এখন আমি ব্যাক পার্টটি সরিয়ে ফরম পার্টটি কাটিং করে নিব। এই যে দেখো নিচের পার্টটি আমি সরিয়ে নিলাম। এখন উপরে ফরম পার্টটি কাটিং করে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি আমি কেটে ফেলে দেব। এই যে দেখো ভিতরের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এই যে ভিতরের দাগ অনুযায়ী আমি কাটিং করে নিলাম। দোনোটি পার্ট আমার কাটিং করা শেষ। এখন এই নিচের পট্টিটি আমি কাটিং করব। এই যে এখানে আমি 4টি কাপড় নিলাম। এই যে 4টি নিতে হবে। এখানে 3.5 ইঞ্চি নিব চওড়া, লম্বা নিব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চি লম্বা নিলাম, 3.5 ইঞ্চি চওড়া নিয়ে আমি এখন কাটিং করে নিব। এই যে দেখো এখানে 4টি পার্ট আমি কেটে নিলাম। এটি আমি পায়ের কাছে লাগিয়ে নিব। এভাবে খুব সহজ নিয়মে তোমরা প্যান্ট কাটিং করে নিতে পারো। এই যে দেখো খুব সহজেই আমি কেটে নিলাম।